হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই বাংলা আবাস যোজনার বেনিফিশিয়ারি লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আপনার প্রত্যেক জেলার আপনারা কীভাবে নিজে চেক করে নেবেন এবং এই বাংলা আবাস যোজনা আপনি টাকাটি কবে পাবেন ফাইনাল, এই প্রথম কিস্তি আপনার টাকাটা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে, বা এখন পর্যন্ত যদি আপনাদের যদি সার্ভে না হয়ে থাকে তাহলে সার্ভে কবে হবে, এই সমস্ত ভিডিও যখন আলোচনা করবো অবশ্যই আপনি ভিডিও স্কিপ করবেন, লাস্ট অবধি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা আবাস যোজনা বেনিফিশিয়ারি লিস্ট 2024। এই বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে দিবে? দীর্ঘদিনে অপেক্ষা বলার আর বাকি রাখে না, হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই রাজ্যের প্রতিটি যোগ্য উপভোগ করে এখন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 মধ্যে 60,000 টাকা ঢুকে দিতে চলেছে। যদি আপনি টাকা পেতে চান তাহলে দেখতে হবে আবাস যোজনা ঘরের লিস্ট নাম আছে অথবা কেনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে একাধিক চিঠি লেখার পরেও রাজ্যকে দেওয়া হয়নি বাংলা বরাদ্দের টাকা। শুধু তাই নয়, টাকা দেওয়ার আগে যে সমীক্ষা করে রেখেছিল, এই আবাস আশ্বাস দিয়েছিল টাকা দেওয়া হবে, দীর্ঘ 2 বছর পরেও আশ্বাস মিলল না কেন্দ্রের 60% টাকা। এর জন্য রাজ্য সরকার ও তারা ভাগে 40% দিয়ে মোট 1,20,000 টাকা দেওয়া হয়নি উপভোক্তাদের। তারপরে মুখ্যমন্ত্রীর কথা মতো আবাস যোজনা প্রকল্পে বাড়ি বাড়ি সমীক্ষা কাজ চালায়। যে সমীক্ষা ইতিমধ্যে বহু জেলা সম্পন্ন হয়েছে, প্রকাশ করেছে জেলাগুলির অস্থায়ী তালিকা, যে তালিকার যোগ্য এবং যোগ্য ব্যক্তির নাম রয়েছে। এই তালিকা ধরে আগামী দিনের আসল উপভোক্তাদের এই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল। তো সেই সময় ঘনিয়ে আসছে, আর কয়েকদিনের মধ্যে রাজ্যের প্রতিটি প্রাপ্য যোগ্য উপভোক্তা বাংলা আবাস যোজনা ঘরের টাকা পেতেই চলেছে। এই আবাস যোজনা ঘরের লিস্ট কীভাবে আপনারা দেখবেন? এই বাংলা আবাস যোজনা ঘরের টাকা পেতে গেলে হয়ে যাওয়া সমীক্ষার পর যে লিস্ট প্রকাশ করেছে প্রায় সমস্ত জেলায়, সেই লিস্টে যোগ্য তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি 60,000 টাকা পেয়ে যাবেন। তো লিস্ট চেক করার জন্য অবশ্যই বন্ধু নিজের জেলা ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে হবে। নিচের দিকে একটি আপনাকে ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, যে সেই রকম আপনার জেলা ওয়েবসাইটে ভিজিট এরকম করার পরে আপনার কাছে বন্ধু সেখানে আপনার নোটিশ অপশান দেখতে হবে, এরপরে অ্যানাউন্সমেন্ট একটা অপশান দেখতে পাবেন, সেখানে নোটিশে গিয়ে আপনার বাড়ির প্রকল্পে পরিবেশন লিস্ট আপনারা দেখতে সেখানে পারবেন। অবশ্যই বন্ধু আপনার ডিস্ট্রিক্টে আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে লিখবেন, অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে যে আপনার কীভাবে আপনার নিজের ডিস্ট্রিক্টে আপনার সার্চ করে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো বন্ধু সেখানে ভিডিও অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার নিজের ডিস্ট্রিক্টের নাম দিয়ে অবশ্যই বন্ধু সেখানে সার্চ করবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন অন্তর্গত সেই ডিস্ট্রিক্ট নাম লিখে আপনার ডান দিকে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট একটা লেখা থাকবে বন্ধু, সেখানে বা নোটিশ বোর্ডে যাবেন, যার পরে সেখানে আপনি ক্লিক করে আপনার গ্রামে যে লিস্টে প্রকাশিত হয়েছে ফাইনাল লিস্টটি, সেখান থেকে বন্ধু আপনারা দেখে নিতে পারেন। এবং যদি আপনার সেখানে নাম হয়ে থাকে তাহলে বন্ধু আপনি অবশ্যই পেয়ে যাবেন 60,000 টাকা। এই 60,000 টাকা বন্ধু আপনি কবে পাবেন? এই 60,000 টাকা আপনি প্রথম কিস্তিটা আপনি কবে পাবেন বন্ধু? তো গত নভেম্বর মাসে অনেক যারা বাংলা বাড়ি বা আবাস যোজনা শ্রমিক কাজ সম্পন্ন হয়েছে প্রায় সমস্ত জেলায়, সেই জেলাগুলি প্রকাশ করেছে অস্থায়ী তালিকা ও ড্রাফট লিস্ট। সেই লিস্টে যোগ্য নাম রয়েছে, সেই নামগুলি দেখেন। কোন ব্যক্তি যদি অভিযোগ করে, কোনো ব্যক্তি যদি অভিযোগ করে থাকে যে তিনি সত্যি ঘর পাওয়া প্রাপ্য, তাহলে তার বাড়িতে আবারও শ্রমিক দলের পক্ষ থেকে আধিকারিকরা এসে যাচাই চালাবেন, সত্যি তিনি ঘর পাওয়া উপযোগ্য হলে তাকে যোগ্য তালিকায় নাম তোলা হবে। সবশেষে তার নাম অনুমোদনের পেলে সেই ব্যক্তি টাকাও পাবে। যদি আপনার সার্ভে হওয়ার পর যদি আপনার যদি নাম না থাকে বন্ধু, আপনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে বন্ধু আপনি অবশ্যই কমপ্লেন করবেন। করার পরে ভিডিও থেকে আবার পুনরায় লোক এসে বন্ধু আপনার অফিসার এসে আপনি যা চেক করবে, আপনার চেক করবে, চেক করে যদি আপনার পাওয়ার যোগ্য থাকেন তাহলে বন্ধু আবার আপনি টাকা পাওয়ার বন্ধু যোগ্য থাকবেন এবং টাকাটা বন্ধু অবশ্যই আপনারা পাবেন। তো এই বাংলা আবাস যোজনার যোগ্য কাদের নাম কোথায় রয়েছে সেই তালিকা দেখার জন্য প্রত্যেক জেলার লিস্টের বন্ধু আপনারা চেক করে নেবেন। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা প্রত্যেক জেলার বন্ধু যে জেলার অন্তর্গত আছেন, উদাহরণস্বরূপ বন্ধু জেলার নাম আপনারা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং বা দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি এবং জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান
এবং পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর পুরুলিয়া। দেখতে পাচ্ছেন বন্ধু প্রত্যেক ডিস্ট্রিক্টের নামে দেওয়া আছে। তো আপনারা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত আছেন অবশ্যই বন্ধু আপনারা গুগল বা কর্মচারী সার্চ করে সেখান থেকে বন্ধু আপনারা আপনার নিজের ডিস্ট্রিক্টের পিডিএফ বন্ধু ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনার যদি নাম হয়ে থাকে অবশ্যই বন্ধু টাকাটি আপনি পেয়ে যাবেন। এবার বন্ধু আমরা কথা বলবো ফাইনাল এই টাকাটি আপনি পাবেন কবে, ফাইনাল কত টাকাটি কত ঢুকবে। তো 60,000 বন্ধু আপনার প্রথম কিস্তি অ্যাকাউন্টে চলে আসবে। তো 60,000 কবে আসবে, এই বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা এই ডিসেম্বর মাসে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর মাসের প্রথম কিস্তি টাকাটা বন্ধু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম কিস্তিটা ডিসেম্বর মাসে বন্ধু অবশ্যই আজ দেখতে পাচ্ছেন আজকে 5 তারিখ হতে চলেছে। ডিসেম্বর মাসে আপনারা টাকাটি পেতে চলেছেন। সম্প্রতি এই নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর 2024 এই দিন নবান্নতে ঘোষণা করেন। তিনি জানান বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত জেলাগুলিতে সমীক্ষা হলো তাদের সমীক্ষার যোগ্য তালিকায় যাদের নাম উঠবে তাদের প্রত্যেক যোগ্য উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়া হবে। এই টাকা ঢুকতে শুরু করবে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে। তুমি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। এই 15 তারিখ থেকে অবশ্যই আপনার টাকা আসতে চলেছে। অবশ্যই বন্ধু আপনারা গুগলে বা কোনো মধ্যে গিয়ে আপনার নাম লিস্ট অবশ্যই চেক করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে বন্ধু আপনারা সহজে দেখে আপনার ডিস্ট্রিক্টে বন্ধু আপনার নাম চেক করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধু আজকের ছোটোটি আপডেট। যদি আপনার ভালো থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধু শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।